নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের সংসার জীবনে অনেকটা কাজে আসতে পারে এবং কিছুটা হলেও টাকা পয়সা ঠিকই সংসার থেকে সাশ্রয় করতে পারবেন। তাই চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা, এখানে আছে একটা শার্ট। তো আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, এরকম শার্ট পরি অথবা যে কোনো টি শার্ট পরে আমরা বডি স্প্রে নিজের পছন্দ মতো বডি স্প্রে দিয়ে আমাদের স্প্রে করে আমরা চলে যাই। এবার আমরা বডিতে যতই স্প্রে করি না কেন, সেই স্প্রেটা কিন্তু বেশিক্ষণ একদম থাকে না। কিছু সময়ের মধ্যেই সেই স্প্রেটা কিন্তু আমাদের যে স্প্রের যে একটা সেন্ট থাকে, সেই সেন্টটা উড়ে যায়। তো আমরা কি করব, যার ফলে আমাদের শার্ট অথবা টি শার্ট খুব সুন্দর করে আয়রনও হয়ে যাবে আর সেন্ট অনেক সময় পর্যন্ত থাকবে। তো জলের মধ্যে একটু বডি স্প্রে করে নিলাম, করে এইভাবে আমি শার্টের মধ্যে সেই জলটা কিন্তু একটু ছিটিয়ে দিচ্ছি। এভাবে জল ছিটিয়ে দিলে দুটো কারণ, একটা কারণ হলো আয়রন গরম করে নিয়েছি, গরম করার পর যে জামা যদি আমরা আয়রন করি তাহলে আয়রনটা খুব ভালো হয়। আর এর জলের মধ্যে যেহেতু বডি স্প্রেটা ছিল, এই জামার মধ্যে সেই বডি স্প্রেটা একটু বেশি সময় পর্যন্ত থাকবে। খুব তাড়াতাড়ি কিন্তু বডিতে স্প্রে করলে যেমন উড়ে যায়, থাকে না, তেমনি এই আমাদের শার্টের মধ্যে জলের সঙ্গে স্প্রেটা দিয়ে আমরা এইভাবে আয়রন করলে সেই সুগন্ধটা অনেকটা সময় পর্যন্ত থাকবে, তাড়াতাড়ি উড়ে যাবে না গন্ধটা। তো আশা করছি বন্ধুরা, এইভাবে জামা কাপড়ের মধ্যে যদি একটু বডি স্প্রে দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের দুটো কাজ অবশ্যই হয়ে যাবে। এক তো জামা কাপড়টা খুব ভালো আয়রন হয়ে যাবে, দ্বিতীয় জামা কাপড়ের মধ্যে সেই সুগন্ধটা অনেকটা সময় পর্যন্ত থাকবে। তো আমাদের এই তাড়াতাড়ি বডির থেকে স্প্রেটা উড়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু কোনো সমস্যাও হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা, কিচ্ছু না, এবার জামা কাপড়টা এইভাবে আয়রন করার পর এটাকে আমরা পরে বেরিয়ে যেতে পারবো। চলে এসেছি পরবর্তী টিপসে আমাদের দাঁতের নানান ধরনের সমস্যা কিন্তু থাকে অনেক সময়। সেটা কি, দাঁতে পোকা লেগে যায়, দাঁতের গোড়া থেকে অনেক সময় ফুলে যায়, গোড়া থেকে রক্ত বের হয়, নানান রকমের সমস্যার মধ্যে আমরা পড়ি। আজ এমন ট্রিক ইউজ করব, যেটা ব্যবহার করলে দাঁতের ব্যথা, রক্ত পড়া, ফোলা, গন্ধ সমস্ত সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। একটা আমরা কি করব, এই যে দাঁতের নানান প্রবলেম আমরা যখন ফেস করি, দেখবেন দাঁতের মধ্যে প্রচুর যখন গন্ধ হয় তখন মানুষের সঙ্গে কথাও বলা যায় না। তো সেই সমস্ত সমস্যার মধ্যে যাতে না পড়তে হয়, তাই আমরা কি করছি, একটা পাত্রে আমি একটু গুড় নিয়ে নিয়েছি। এবার এই যে গুড়টা নিয়ে নিয়েছি, গুড়টা একটু গুঁড়ো করে নিচ্ছি হাতের সাহায্যে। গুঁড়ো করে আমরা কিন্তু এখানে একটা গ্লাস নিয়ে নেব। এবার এই যে গ্লাসটার মধ্যে এই গুড়টুকু আমি দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পর এই গুড়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। যেহেতু ছোট গ্লাস আছে, তাই আমি প্রায় 1 গ্লাস জল নিয়ে নিচ্ছি। যদি বড় সাইজের গ্লাস নিয়ে থাকেন, সেক্ষেত্রে হাফ গ্লাস জল নেবেন। এবার গুড়ের পরিমাণটাও দেখে নিলেন। দেখবেন বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে, তারা কিন্তু ভালো করে দাঁত ব্রাশ করতেই পারে না আর করেও না। দাঁতের অনেকটা কিন্তু তাদের সমস্যা হয়। এবার এই যে সমস্যা হলে তখন দাঁতে কিন্তু প্রচুর জ্বালা যন্ত্রণা, ব্যথা যদি করে, আমরা বড়রা তবু সহ্য করতে পারলেও কিন্তু ছোটরা একেবারে সহ্য করতে পারে না। তাই আমরা এই যে গুড়ের জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এবার দিয়ে দেব একটু লেবু। তো আপনারা লেবু দিতে পারেন, এখানে কিন্তু 2 চামচ ভিনিগারও ইউজ করতে পারেন। যাদের কাছে লেবু নেই তারা ভিনিগার দেবেন। আমার কাছে যেহেতু লেবু ছিল, তাই আমি লেবুটাকে টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা টুকরো থেকে বেশি অনেকটা পরিমাণ লেবুর যে রসটা, সেই লেবুর রসটা আমি এই যে জলের মধ্যে দিয়ে দিলাম। এটি আমাদের দাঁতের ব্যথার জন্য কিন্তু ভীষণ উপকারী। দাঁতের ফোলা, রক্ত পড়া, দুর্গন্ধ সবটাই ঠিক করবে আজকের এই মিশ্রণটা। যাদের মুখ থেকে বাজে গন্ধ আসে, সেটাও কিন্তু রিমুভ করে দেবে একেবারে সেই গন্ধটা। যখন আমরা সকালের দিকে ব্রাশ করব, ঠিক সেই ব্রাশ করার পরে আমরা কিন্তু এই জলটা দিয়ে মুখের মধ্যে দিয়ে কুলিকুচি করে নেব। 2 থেকে 3 বার কিন্তু আমরা কুলিকুচি করব। দুপুরে যখন খাবার খাবো, খাবার খাওয়ার পরও কিন্তু আমরা এই জলটা দিয়েই আমরা কুলিকুচি করে নেব। তাহলে দেখবেন আমাদের দাঁতের মধ্যে যে সমস্যা আছে, সেইগুলো কিন্তু আর থাকবে না, যার ফলে দাঁতের ব্যথা, ফোলা অনেকটা কমে যাবে। এর ফলে কি হবে, আমাদের কিন্তু নানান কাজকর্ম করতে সুবিধাই হবে। আর বিশেষ করে কিন্তু রাতে এই কাজটা করতে হবে। কিছুদিন এই কাজটা করবেন, তাহলে দেখবেন আপনাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে গেল। সকাল দুপুরে অবশ্যই কিন্তু করবেন, আর রাতের বেলাটাও করবেন। দাঁতে যাদের বেশি প্রবলেম, তারাই 3 বেলা যদি এটাকে কুলিকুচি করতে পারে,
তো আপনাদের সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এই ধরনের যে ছোট ডাব্বাগুলোর মধ্যে যে কোনো জিনিস আমরা রেখে দিই, যেমন আমার এই ডাব্বাটার মধ্যে চা রাখা আছে। এবার এই ডাব্বাটা যদি অন্য কোনো কাজে আমাদের প্রয়োজন হচ্ছে, সেই সময় আমরা কি করি, এর মধ্যে থেকে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বের করে তারপর এই কৌটাটাকে আমরা একটু যে কোনো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপর এর মধ্যে আমাদের প্রয়োজন মতো জিনিসটাকে কিন্তু রাখি। এবার এই যে প্রয়োজনীয় জিনিসটা এর মধ্যে যখন রাখি না, রাখার পর কি হয় দেখবেন, আমরা যতই এটাকে ভেতরটা কাপড় দিয়ে মুছি না কেন, এর মধ্যে যে জিনিসটা আগের ছিল, মানে যেমন আমার চা ছিল, সে চায়ের একটা গন্ধ কিন্তু এই কৌটার মধ্যে থেকেই যায়। এর ঢাকনাটা আছে, সে ঢাকনাটাও যেহেতু আটকানো থাকে, সেই ঢাকনার মধ্যেও কিন্তু এর মধ্যে যে প্রোডাক্ট ছিল তার গন্ধটা থেকে যায়। এবার নেক্সট টাইমে এর মধ্যে যদি অন্য কোনো খাবার আমরা রাখছি, তখন ওই খাবারের মধ্যে কিন্তু ওই চায়ের গন্ধটা মিশে যাবে, মানে প্রথমে যে জিনিসটা আপনারা রাখবেন সেটাই কিন্তু মিশে যাবে। তো কিভাবে কৌটোটাকে আমরা গন্ধ রিমুভ করব, এখানে নিয়ে নিয়েছি একটু নিউজ পেপার। তো আপনারা টিস্যু নিউজ পেপার নিতে পারেন। এবার নিউজ পেপার এই কৌটার মধ্যে আমি ভরে দিলাম। ভরার পর সামান্য পরিমাণ জল আমি কিন্তু ছিটিয়ে দেব। তো বন্ধুরা এরকম সামান্য পরিমাণ জল যদি আপনারা ছিটিয়ে দিতে পারেন, এটাকে ভিজিয়ে দিতে হবে না, সামান্য একটু জল ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর ঢাকনাটা যদি আটকে রেখে দেন আধা ঘন্টার জন্য, তাহলে কিন্তু এই কৌটার মধ্যে যে জিনিসটা ছিল তার যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু এই পেপার একেবারে অ্যাবজর্ব করে নেবে, আর কিন্তু কোনো গন্ধ থাকবে না। এবার নেক্সট টাইমে এটাকে পেপারটাকে বের করে তারপর এর মধ্যে কোনো খাবার দাবার রাখলে তার মধ্যে কিন্তু কোনো গন্ধ যাবে না, কোনো সমস্যাই হবে না। তো আপনারা কিন্তু আরও একটা কাজ করতে পারেন, যদি এইভাবে পেপার না রাখতে চান, সেক্ষেত্রে যদি প্রচুর রোদ আসে, সেই রোদের মধ্যে এই ঢাকনা আর কৌটাটাকে যদি রেখে দিতে পারেন, তাহলে কিন্তু সেই রোদের গরমটা কৌটার মধ্যে গিয়ে এর মধ্যে সমস্ত গন্ধটাকে কিন্তু রিমুভ করে দেবে। তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা যখন বাইরে যাই কোথাও, তখন জিন্স জ্যাগিন্স এই সমস্ত পরে যাই। তো দেখবে সেই জিন্সের মধ্যে না পকেট থাকে, আমরা টাকা পয়সা ফোন যখন নিয়ে যাই তখন কোনো প্রবলেম হয় না, আমরা খুব সহজেই কিন্তু নিয়ে যেতে পারি। কিন্তু সমস্যা হয় কখন, আমরা মেয়েরা যখন এই ধরনের যে লেগিংস প্যান্টগুলো পরি, সেই লেগিংস প্যান্ট অথবা আরও অন্যান্য কত প্যান্ট আছে তার মধ্যে কিন্তু কোনো পকেট থাকে না। তো সেই সমস্ত পকেট না থাকার কারণে আমাদের কিন্তু অনেকটা সমস্যা হয়। সেই সমস্যাটা কি, যদি কোনো ভিড়ভাড় এলাকায় আমরা যাচ্ছি, কোনো বাজারে যাচ্ছি, সেক্ষেত্রে যদি পকেট না থাকে, আমরা টাকা পয়সা রাখার একটা সমস্যা হয়ে যায়। হাতে যদি পার্সের মধ্যে করে টাকা নিয়ে যায়, অনেক সময় ছিনতাইবাজেরা থাকে, তারা কিন্তু সে টাকা পয়সা চুরি করে নিতে পারে। তার জন্য আমরা ছোট্ট কাজটি করে নেব, জুয়েলারির যে ব্যাগগুলো আছে সেই জুয়েলারির ব্যাগ আমরা কিন্তু এই লেগিংস প্যান্টের ভেতরে দিয়ে এভাবে সেফটি পিনের সাহায্যে আটকে দিতে পারি। আটকে দিলে কি হবে, আমাদের প্রয়োজন মতো টাকা পয়সা, অনেক সময় ফোন, সব কিছুই কিন্তু এর মধ্যে নিয়ে যেতে পারবো। ছোটোখাটো এমন জিনিস, দেখা গেলো সোনার কোনো জিনিসপত্র আমরা দূরে কোথায় নিয়ে যাচ্ছি, তখন কিন্তু প্যান্টের মধ্যে এইভাবে জুয়েলারি ব্যাগের মধ্যে সেই সোনার জিনিসগুলোও কিন্তু নিয়ে যেতে পারবো। এর ফলে কোনো চুরি হবে না, কোনো সমস্যা হবে না। বন্ধুরা এটাকে সেফটিভাবে আমরা নিয়ে যাওয়ার কাজে লাগাতে পারবো। আমাদের যে সমস্ত প্যান্টে এরকম মানে পকেট নেই, সে সমস্ত প্যান্টের যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেম থেকে কিন্তু অনেকটা রেহাই পাবেন। তো আশা করছি আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। সিঙ্কের মধ্যে আমরা সবাই কিন্তু বাসনপত্র মাজার কাজটাই করি, কিন্তু আজ এই সিঙ্কের মধ্যে আয়না ব্যবহার করব, যেটা আমরা সারাটা জীবন আমাদের কিন্তু কাজে আসবে। তো কেন, কি কাজে আসবে এই আয়না, কেন আমরা সিঙ্কের মধ্যে দেব, সবটাই জানতে পারবেন। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে একদম হবে না। সিঙ্কের মধ্যে আয়না রেখে দেব, রাখার পর আমরা কি করব, হাত নিয়ে, এখানে একটা হাত নিয়েছি, হাতের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি লবণ, মানে একটা হাতে কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা লাল লঙ্কা আর 3টে লবঙ্গ। এইবার এই যে লবণ, লঙ্কা আর লবঙ্গ, এই 3টে হাতে মুঠ করে নিয়ে আমরা কি করব, দেখবেন বাড়িতে অনেকে থাকে, যেমন বাচ্চা থাকে, বড় থাকে, তাড়াতাড়ি তাদের নজর লেগে যায়, নেগেটিভ এনার্জি থাকে, তখন জ্বর আসে, শরীর কিন্তু খুব খারাপ করে।
এই নেগেটিভিটির জন্য। এর জন্য বাচ্চাদের কিন্তু গ্রোথ কমে যায়। তাই আমরা আয়নার উপরে হাতটা মুট করে এইভাবে কিন্তু ঘুরিয়ে নেব। যদি বড় ছোট যার উপরেই নজর লাগুক না কেন, তার মাথার উপর দিয়ে এইভাবে 7 বার হাতটাকে ঘোরাতে হবে। ঘুরিয়ে আয়নার পরে কিন্তু এই জিনিসগুলোকে আমরা দিয়ে দেব। আয়না কিন্তু যে কোনো নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করে। এবার আমরা আয়নার উপরে দিয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু এখানে জল ছেড়ে দেব। জল ছেড়ে দিলে এটা কিন্তু একেবারে ধুয়ে যাবে। এবার বাড়ি থেকে নেগেটিভিটিটা অনেকটাই কমে যাবে। আগেরকার দিনে দেখবেন আয়নার সাহায্যে নেগেটিভিটি দূর করত। তো আমরাও কিন্তু সেই কাজটাই করে নিলাম। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি সবার ভালো লাগে অবশ্যই বন্ধুদের সবার সঙ্গে, পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।